ইরাকের ভাষা আরবি ছিল না, ইরাকের ভাষা বর্তমানে আরবি। ইরানের ভাষা আরবি ছিল না, ইরানের অধিকাংশ অঞ্চলের ভাষা এখন আরবি। সিরিয়ার ভাষা আরবি ছিল না, সিরিয়ার ভাষা আরবি। ফিলিস্তিনের ভাষা আরবি ছিল না, হিব্রু ভাষা ছিল, ফিলিস্তিনের ভাষা আরবি। কিন্তু দুর্ভাগ্য আমাদের হিন্দুস্তানের, দ্বিতীয়ার্ধে যখন মোহাম্মদ বিন কাসেম আসছেন, তো মোহাম্মদ বিন কাসেম বেশি দিন থাকতে পারেন নাই। সিন্ধু বিজয় করার পরে অল্প কিছুদিন পরে তাকে প্রত্যাহার করে নেওয়া হয়। এরপরে তিনি চলে যান। এরপরে সরাসরি আরবরা আর হিন্দুস্তানে আসে নাই। এরপরে আসছে তুর্কিরা, তুর্কিরা আসছে, আর ইরান থেকে আসছে মোগলরা, আফগান থেকে আসছে মোগলরা। এই মোগলরা আর তুর্কিরা আসছে তাদের ফার্সি ভাষা নিয়ে। ফলে হিন্দুস্তানের 600 বছর পর্যন্ত ভাষা ছিল ফার্সি ভাষা। যদি এখানে সরাসরি আরবরা শাসন করত, তাহলে আজকে বাংলাদেশের ভাষাও আরবি হয়ে যেত। যখন বোদে আগার বোদে জবানে ইয়ার মন বোদে, জবানে ইয়ার মন তুর্কি ও মন তুর্কি নমি দানম, যখন বোদে আগার বোদে জবানে ইয়ার মন বোদে। লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। পৃথিবী নামক এই গ্রহে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ তাআলা মানব বসতি শুরু করেছেন। এর আগে পৃথিবী নামক গ্রহে কোনো মানব বসতি ছিল না। আল্লাহ তাআলা মানব জাতির হিদায়াতের জন্য, সঠিক পথের দিশা দান করার জন্য সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী এবং রাসূল হিসাবে মনোনীত করেন। তারপরে মানব বসতির বিস্তৃতি যত বাড়তে থাকে, এই ধরা পৃষ্ঠে মানব জাতির বিস্তৃতি যত বাড়তে থাকে, আল্লাহ তাআলা তাদের হিদায়াতের জন্য বিভিন্ন নবী এবং রাসূল প্রেরণের ধারাকে সম্প্রসারিত করতে থাকেন। তখন দেখা যায় একই সময়ে একাধিক নবী এবং রাসূল দায়িত্ব আঞ্জাম দিতেছেন বিভিন্ন জাতিগোষ্ঠীর কাছে। অবশেষে মানব জাতির ক্রমবিকাশ যখন উন্নতির স্তরে উপনীত হয়, মানব জাতির ক্রমবিকাশ যখন পরিপূর্ণতার স্তরে উপনীত হয়, তখন আল্লাহ তাআলা এই মানব জাতির হিদায়াতের জন্য সর্বশেষ পয়গম্বর, দুজাহানের সরদার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনোনীত করেন। ইতিপূর্বে বিভিন্ন যুগে যোগ এবং জাতির অবস্থা অনুযায়ী তাদেরকে আল্লাহ তাআলা বিধিবিধান এবং শরীয়ত দিতে থাকেন, এবং সংশ্লিষ্ট সময়ের লোকেরা সেই বিধিবিধান এবং শরীয়ত মোতাবেক চলতে পারে, সেই ব্যবস্থা আল্লাহ তাআলা করেন। অবশেষে যখন মানব জাতির ক্রমবিকাশের ধারা পূর্ণতার স্তরে উপনীত হয়, তখন আল্লাহ তাআলা গোটা বিশ্বের মানুষের জন্য এবং কিয়ামত পর্যন্ত সর্বকালের জন্য এমন এক গ্রন্থ এবং এমন এক নবীর সিরাতকে আল্লাহ তাআলা দান করেন, যেই গ্রন্থ এবং সিরাত একেবারেই স্বয়ং সম্পূর্ণ এবং কিয়ামত পর্যন্ত আগত সর্বকালের জাতি গোষ্ঠীর চাহিদা পূরণ করার মতো ক্ষমতা সম্পন্ন একটি কোরআন এবং রাসূলের সুন্নাহ এবং আদর্শ দান করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম,
ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এরপরে আর কোনো কিতাব নাজিল হবে না, এরপরে আর কোনো নবী রসুলের আগমনও ঘটবে না। এখন আমাদের মনে প্রশ্ন তৈরি হতে পারে যে আমরা জানি ইতিপূর্বে যত নবী রসুল পাঠানো হয়েছে এবং যত আসমানি কিতাব নাজিল করা হয়েছে, সেই সকল আসমানি কিতাবের ভাষা এবং রসুল এবং নবীগণের ভাষা ছিল নিজ নিজ জাতির ভাষা এবং নিজ নিজ দেশের বাসিন্দাদের ভাষা। ফলে তারা নবীর শিক্ষা এবং আসমানি কিতাবের হেদায়েত লাভের ক্ষেত্রে কোনো অনুবাদের ঝামেলা পোহাইতে হয় নাই, তাদেরকে কোনো অনুবাদের ঝামেলা পোহাতে হয় নাই। তারা বিনা অনুবাদেই সরাসরি তাদের ভাষায় কিতাব থাকার কারণে এবং তাদের ভাষাভাষী নবী রসুল হওয়ার কারণে তারা নবীর হেদায়েত এবং কিতাবের বাণী কোনো রকমের মধ্যস্থতা ছাড়াই উপলব্ধি করতে পেরেছে এবং সেভাবে চলার মতো সক্ষমতা তাদের ছিল। এখন প্রশ্নটা হলো, যেহেতু আল কোরআন কিয়ামত পর্যন্ত আগত সমস্ত জাতি গোষ্ঠীর জন্য স্বয়ং সম্পূর্ণ আসমানি কিতাব এবং সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন ইমামুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ কিয়ামত পর্যন্ত সর্বকালের মানুষের জন্যই হচ্ছে নমুনা, তাহলে কি এমনটি হওয়া উচিত ছিল না যে পৃথিবীতে শত শত ভাষাভাষী মানুষ আছে, সুতরাং শত শত ভাষায় কোরআন নাজিল হয়ে শত শত জাতির কাছে নিজ নিজ ভাষায় কোরআন পৌঁছে যেত এবং নবীজির হাদিস এবং সুন্নাহ আর বাণীগুলিও শত শত ভাষায় শত শত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে যেত, যেন তাদের অনুবাদের মুখাপেক্ষী হতে না হয়, এমন ধরনের একটা প্রশ্ন তৈরি হয়। কি বলেন, হয় কিনা? অনুবাদের কোনো ঝামেলার দরকার ছিল না এবং আল্লাহ পাকের সীমাহীন কুদরতের জন্য এমনটি করা অসম্ভব ছিল না যে নবীকে 100, 200, 500 ভাষার ক্ষমতা সম্পন্ন, ভাষায় মনোভাব প্রকাশের ক্ষমতা সম্পন্ন করে আল্লাহ তাআলা নবীকে পাঠিয়ে দিতেন। আর সে নবী বাংলাদেশিদের জন্য বাংলা ভাষায়, পাকিস্তানিদের জন্য উর্দু ভাষায়, পাঞ্জাবিদের জন্য পাঞ্জাবি ভাষায়, পারসিকদের জন্য ফার্সি ভাষায়, ইউরোপিয়ানদের জন্য ইংরেজি ভাষায়, হিন্দুস্তানিদের জন্য হিন্দি ভাষায়, সংস্কৃতি ভাষায়, চীনাদের জন্য চাইনিজ ভাষায়, মার্কিনীদের জন্য আমেরিকান ভাষায় নবী কথা বলবেন। কোরআন ওইভাবে আল্লাহ পাকের কাছ থেকে নাজিল হবে, তাহলে আর ব্যাখ্যা, বিশ্লেষণ, অনুবাদের কোনো প্রয়োজন ছিল না। কথা ঠিক কিনা বলেন? এটা একটা প্রশ্ন এবং এটা আল্লাহ পাকের পক্ষে অসম্ভব ছিল না। তাহলে এমনটি কেন করা হলো না? তার জবাব হচ্ছে এই, আল্লাহ পাকের মহৎ লক্ষ্য ছিল যে পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডের মানুষগুলোর চাল চলন, রুচি, স্বভাব বিভিন্ন হওয়ার কারণে তাদের পারস্পরিক মতবিরোধ থাকতেই পারে। এক এক এলাকার মানুষের খাবারের রুচি এক এক রকম, এক এক এলাকার মানুষের পোশাকের রুচি এক এক রকম, এক এক এলাকার মানুষের আরাম আয়েশের রুচি এক এক রকম। সুতরাং পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডের মানুষগুলির মধ্যে, জাতি গোষ্ঠীগুলোর মধ্যে বিভিন্ন রকমের মতবিরোধ বিদ্যমান থাকতেই পারে। কিন্তু আল্লাহ তাআলা চান ধর্মীয়, চারিত্রিক এবং সামাজিকভাবে পৃথিবীর সকল মানুষ যেন ঐক্যবদ্ধ এবং সুসংহত অবস্থায় এসে যায়। এটা আল্লাহ পাকের মহৎ লক্ষ্য। আর এই মহৎ লক্ষ্য অর্জনের জন্য এক রসূল, এক কিতাব এবং এক শরীয়তের প্রয়োজন ছিল। এক শরীয়ত, এক কিতাব এবং এক রসূলের আওতায় এসে
পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডের মানুষের মধ্যে যত রকমের বিরোধী থাকুক না কেন, অন্তত ধর্মীয়, চারিত্রিক এবং সামাজিক ক্ষেত্রে তাদের কোনো রকমের অনৈক্য থাকবে না, তাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না, বরং তারা এক হয়ে যাবে, একটা উম্মত হয়ে যাবে। আর এই লক্ষ্য অর্জনের জন্য একটাই কোরআন শরীফ, রসুলের ভাষা একটাই হওয়া এটাই সমীচীন ছিল। মেরে মহতারাম, যদি ধরে নেই আজকে 100 ভাষায় আল্লাহ কোরআন নাজিল করতেন, আর রসুলের সুন্নাও 100 ভাষায় আল্লাহ পাক নাজিল করতেন, রসুলকে এরকম ভাষার ক্ষমতা সম্পন্ন দিয়া পাঠাইতেন, তাহলে কি হতো? তাহলে কোরআনুল করিমের মধ্যে পরিবর্তন এবং বিকৃতির শত শত রাস্তা তৈরি হতো। বাংলাদেশের লোকেরা বলতো যে আমাদের কোরআনে তো এটা আছে, এই চাইনিজওয়ালারা তোমাদের কোরআনে আছে কিনা? বলেন আমাদের তো নাই। হিন্দুস্তানওয়ালাদের মধ্যে নাই, পাকিস্তানিদের মধ্যে নাই, বাংলাদেশের মধ্যে আছে। আরে ভাই, কিতাব একটা, সেই কিতাবের ব্যাখ্যার মধ্যে বৈধ সীমারেখার ভিতরে যারা ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যার মধ্যেই তো নানান মত হয়ে গেছে। এক কোরআন, এক রসুলের বাণী, সেইগুলির ব্যাখ্যার যে একটা বৈধ সীমা, এই বৈধ সীমানার ভিতরে যে ব্যাখ্যা, ওই ব্যাখ্যাই তো নানান রকম হয়ে গেছে, মতগুলো তৈরি হয়েছে। আর বৈধ সীমানার বাইরে যারা ব্যাখ্যা করছে তাদের তো কোনো সীমা সংখ্যায় নেই। আমি গত সপ্তাহে বলেছিলাম, যত মুসলিম বিভ্রান্ত ফেরকা আছে তারা সকলে নিজ নিজ মত এবং চিন্তাকে সঠিক প্রমাণ করার জন্য কোরআন এবং হাদিসের আশ্রয় নিয়ে সেটার অপব্যাখ্যা করে। ভারতের কাদিয়ানি, যাদেরকে অমুসলিম বলা হয়, আপনি তাদের কিতাব খোলেন, তাদের কিতাবও দেখবেন কোরআনের আয়াতের রেফারেন্স আছে। যে সমস্ত শিয়াদেরকে অমুসলিম বলা হয়, আপনি তাদের কিতাব খোলেন, সেখানেও দেখবেন যে কোরআনের রেফারেন্স আছে। যে সমস্ত বাহাইদেরকে অমুসলিম বলা হয়, তাদের কিতাব খোলেন, সেখানেও দেখবেন কোরআনের রেফারেন্স আছে। যারা জিকিরের মজলিসের মধ্যে তাম্বুরা বাজানো, তবলা বাজানোকে আল্লাহ পাকের সান্নিধ্য লাভের একটা পরম উপায় বলে মনে করে তাদের জিকিরের মজলিস তাম্বুরা আর তবলার বাদ্যের সঙ্গে মিলায়া জিকির সরগরম করে তাদের কিতাব খুলে দেখেন, সেখানেও কোরআনের আয়াতের রেফারেন্স আছে। যারা জিকিরের মজলিসকে নাচের মাধ্যমে আল্লাহ পাকের সান্নিধ্য লাভের পরম উপায় বলে মনে করে তাদের কিতাব খুলে দেখেন, সেখানেও তারা কোরআনের রেফারেন্সে কথা বলছে। তাহলে এবার আসেন, যারা বৈধ সীমারেখার বাইরে কোরআনের ব্যাখ্যা করেছে, সেই ব্যাখ্যা যে কত প্রকার ও কি কি তার তো কোনো সীমা সংখ্যায় নেই। অবৈধ আর বৈধতার ভিতরে যারা করেছেন তাদের পরস্পরের ভিতরে মতবিরোধ আছে। সুতরাং কোনো বুদ্ধিমান লোক এই কথা বলবে না, কোনো বিচক্ষণ মানুষ এবং যুক্তি অনুসারী মানুষ এই কথা বলবে না যে শত ভাষায় কোরআন নাজিল হওয়াটাই ছিল যুক্তিসঙ্গত, এই কথা বলবে না। ভারত একটা বড় দেশ, এই দেশের অনেকগুলি রাজ্য আছে, এক এক রাজ্যের ভাষা এক এক রকম, অথচ তাদের যে মূল গঠনতন্ত্র, এই গঠনতন্ত্র কিন্তু এক ভাষায়। কয় ভাষায়? এক ভাষায়। আমেরিকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষা ভিন্ন ভিন্ন, কিন্তু তাদের গঠনতন্ত্র শুধু এক ভাষায়। তবে হ্যাঁ, সেই গঠনতন্ত্রের ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো সুযোগ আছে, আইন বিশেষজ্ঞরা ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, তবে গঠনতন্ত্র বিভিন্ন ভাষায় নয়। গঠনতন্ত্র একটাই থাকবে, যেন তার মধ্যে কেউ কোনো রকমের বিকৃতি সাধন করার মতো অসাধুতার পথ অবলম্বন করতে না পারে। মেরে মহতারাম, এই কারণে আল্লাহ তাআলা কোরআনুল করিমকে এক ভাষায় এবং রসুলের সুন্নাহকে একই ভাষায় কিয়ামত পর্যন্ত আগত শত সহস্র জাতি এবং গোষ্ঠীদের হেদায়েতের জন্য রেখে দিয়েছেন। এবং কোরআনের সুন্নাহের মধ্যে এমন স্বয়ংসম্পূর্ণতা আছে, যে কোনো সময় কিয়ামত পর্যন্ত যত মানুষই আসুক না কেন এবং অবস্থার যত বিবর্তন পরিবর্তনই ঘটুক না কেন, কোরআন সে সকল চাহিদাগুলি পূরণ করার সক্ষমতা কি বলেন রাখে কিনা? রাখে, কোরআন রাখে। আল্লাহু আকবার। এখন আপনাদের প্রশ্ন জাগবে, তাহলে আরবি ভাষাকে কেন প্রাধান্য দেওয়া হলো?
বাংলাদেশি ভাষায় কোরআন নাজিল হইতো, আর গোটা বিশ্বের মানুষ বাংলা ভাষার কোরআন পড়ে পড়ে হেদায়েত লাভ করত। ফার্সিওয়ালারা বলতো, পারসিকরা বলতো যাতে ফার্সি ভাষায় কোরআন নাজিল হইতো, তাহলে এটা আরবিতে কেন হলো? ইউরোপিয়ানরা বলতো যে তাহলে ইউরোপিয়ান ভাষা ইউরোপীয় ভাষায় কেন হলো না? মানে প্রশ্নের কোনো শেষ নেই। যখন আল্লাহ তাআলা একই ভাষায় কোরআন নাজিল করবেন আর রসুলের বাণীও একই ভাষায় থাকবে, তা সে রসুল এবং ভাষাটা এটা আরবি ভাষা কেন হলো? আরব জাতি, আরব উপদ্বীপের যে বাসিন্দা, সেই বাসিন্দাদের ভাষায় কেন কোরআন নাজিল করা হলো? এটা হলো দ্বিতীয় প্রশ্ন। এই দ্বিতীয় প্রশ্নের জবাব হচ্ছে এই, 1 নম্বর, আরবি ভাষা হলো উর্দু জগতের সরকারি ভাষা। কে বলছি? আরবি ভাষা হলো উর্দু জগতের সরকারি ভাষা। জান্নাতীদের ভাষা হলো আরবি, লিসানু আহলিল জান্নাতি আরাবিয়্যুন, জান্নাতীদের ভাষা হলো আরবি ভাষা। ওয়া লিসানুল মালাইকাতি আরাবিয়্যুন, এবং ফেরেশতা মণ্ডলীদের ভাষা হলো আরবি ভাষা। লৌহে মাহফুজের মধ্যে যে ভাষাটা আছে সেই ভাষাটা হলো আরবি ভাষা। সুবহানাল্লাহ বলেন। বল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। লৌহে মাহফুজে আল্লাহ তাআলা সব বিধিবিধানকে সেখানে সংরক্ষিত করে রাখছেন যে ভাষায়, সে ভাষাটা হলো আরবি ভাষা। তাহলে উর্দু জগতের সরকারি ভাষা হলো আরবি ভাষা। এরপরে মানুষ যখন কবরে যাবে সেখানেও জিজ্ঞাসা করা হবে কোন ভাষায়? আরবি ভাষায়। মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কুরতুবী আল জামি' লি আহকামিল কোরআন, যার লেখকের নাম হচ্ছে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আহমদ আল কুরতুবী, স্পেনের কর্ডোবা নগরীর বাসিন্দা। 671 হিজরি সনে তিনি দুনিয়া থেকে বিদায় নেন। তার মানে 700 হিজরি শতাব্দীর মধ্যভাগের একজন অনেক উঁচু মাপের হাদিস এবং তাফসীর বিশারদ। ওই তাফসীরের কুরতুবীতে আছে, তিনি লেখছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে ছিলেন তার ভাষা কি ছিল? আরবি। এরপরে জান্নাত থেকে যখন তাকে দুনিয়ায় পাঠানো হয়, এরপরে তার তওবা যখন কবুল ও মঞ্জুর হয়, তখন আরবি ভাষার সঙ্গে কিছুটা পরিবর্তিত হইয়া সেই ভাষাটা হয় সুরিয়ানি ভাষা। আরবি ভাষা কিছুটা পরিবর্তিত হইয়া সেই ভাষাটা হয় সুরিয়ানি ভাষা। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তার আল ইতকান নামক কিতাবের মধ্যে এবং অধিকাংশ তাফসীর বিশারদরা এই আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস বর্ণনা করেছেন। হাদিসটা বয়ান করেছেন নবীজির বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা হলো এই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যতগুলি আসমানি কিতাব নাজিল করেছেন, ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা যতগুলি আসমানি কিতাব নাজিল করেছেন অতীতে, সমস্ত আসমানি কিতাবের মূল ভাষা ছিল আরবি। মূল ভাষা ছিল আরবি। জিবরিল আমিন সেই আরবি ভাষার কিতাবকে সংশ্লিষ্ট রসুলের ভাষায় অনুবাদ করে রসুলের কাছে পৌঁছে দেন এবং সংশ্লিষ্ট রসুল তার জাতির কাছে, তার উম্মতের কাছে সেই দাওয়াত পৌঁছে দেন। তাহলে বোঝা গেল যে অর্থ সম্ভার আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে, আর শব্দ আর ভাষাটা হযরতে জিবরিল আমিন পরিবর্তিত করে অনুবাদ করে রসুলের কাছে পাঠিয়েছেন। পক্ষান্তরে 30 পারা আল কোরআন, তার অর্থ সম্ভারও আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল করা হয়েছে এবং শব্দ এবং ভাষা সম্ভারও আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। এটাকে আর কোনো অনুবাদ করা হয় নাই। তার মানে লৌহে মাহফুজের মধ্যে 30 পারা কোরআন যে অর্থ এবং যে ভাষা অলঙ্কারের মাধ্যমে সংরক্ষিত আছে, অবিকল সেই ভাষায়
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন পৌঁছে দেওয়া হয়। তাহলে কোরআন এবং অন্যান্য আসমানি গ্রন্থগুলির মধ্যে পার্থক্য কি দাঁড়াইল? অন্যান্য আসমানি গ্রন্থগুলির অর্থ সম্পাদ্য আল্লাহ পাকের পক্ষ থেকে আগত, তবে ভাষা এবং শব্দ পরিবর্তিত আকারে অনুবাদ আকারে আসছে। পক্ষান্তরে কোরআনের পুরা এ টু জেড কোরআন, তার অর্থ সম্ভার, ভাষা এবং শব্দ সবকিছু সরাসরি আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিলকৃত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআনুল কারীম পরিষ্কার শুরুতেই ঘোষণা করেছে, قل إن اجتمعت الجن والإنس على أن يأتوا بمثل هذا القرآن قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। কোরআন বলছে, এই শোনো, বদ্ধ হয়ে যদি পারো তাহলে কোরআনের একটি ক্ষুদ্রতে ক্ষুদ্র সূরার সমান সূরা নিয়ে আসো। এই চ্যালেঞ্জ একমাত্র কোরআনের মধ্যে বিদ্যমান আছে, পূর্বেকার আসমানি কোনো কিতাবে এরকম কোনো চ্যালেঞ্জ দেওয়া হয় নাই। আল্লাহু আকবার বলেন। কোরআনের বৈশিষ্ট্য, নিকল কর হেরা সে সোয়ে কওম আয়া, এজন্য খালি বড় চমৎকার বলেছেন, निकल कर हेरा से सोए कौम आया और एक नुस्खे कीमिया साथ लाया और एक नुस्खे कीमिया साथ लाया ये बिजली का कड़का था या सौते हादी अरब की ज़मीं जिसने सारी हिला दी अरब की ज़मीं जिसने सारी हिला दी। তাহলে আরবি ভাষায় নাজিল করার এটা একটা কারণ যে উর্দু জগতের সরকারি ভাষা হলো আরবি, সেই কারণে কোরআন আরবি ভাষায় এবং রসুলের সুন্নাহ আরবি ভাষায়। 2 নম্বর কারণ সেটা হলো এই, একটা ভাবকে প্রকাশ করার জন্য আরবি ভাষায় বিভিন্ন উপায় রয়েছে এবং বিভিন্ন শব্দ রয়েছে যা অন্য ভাষার ভিতরে এতটা প্রশস্ততা নাই। আপনি কি বিশ্বাস করবেন, শুধু উট, একটা প্রাণী আছে না, উট প্রাণী, এই উট প্রাণীকে ব্যক্ত করার জন্য আরবিতে 70টা শব্দ আছে। কয়টা শব্দ আছে? 70টা শব্দ আছে। আপনি ইংরেজিতে বলবেন যে ক্যামেল মানে উট, বাংলায় তো উট ছাড়া আর কোনো শব্দ আপনি খুঁজে পাবেন না। আরবিতে 70টা শব্দে শুধু উট কথাটাকে ব্যক্ত করা যায়। জামালুন মানে হচ্ছে উট, ইবলুন মানে হচ্ছে উট, তারপরে বুদনাতুন, বুদনুন মানে হচ্ছে উট, এইভাবে উটের অনেক শব্দ আছে। মেরে মহতারাম, এটা হলো 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হচ্ছে এই, মুসলিম উম্মাহের সাথে প্রকৃতিগতভাবে আরবি ভাষার এমন একটা সম্পৃক্ততা রয়েছে যে মুসলিম উম্মা অতি অল্প মেহনতে যতটুক সম্ভব আরবি ভাষা অতি সহজে আয়ত্ত করতে পারে। আরবি ভাষা মুসলমানদের প্রকৃতির সাথে এমনভাবে সম্পৃক্ত যে যখন যে মুসলমান যতটুকু ইচ্ছা অনায়াসে আরবি ভাষা আয়ত্ত করে ফেলতে পারে, কোনো রকমের কষ্ট হয় না। আপনি বলবেন তার প্রমাণ কি? তার প্রমাণ তো আমরা নিজেরাই। প্রত্যন্ত বাংলার গ্রামাঞ্চলে যে সমস্ত নারীরা, শিশুরা আজকে বৃদ্ধ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, যেখানে স্কুল ছিল না, প্রাথমিক বিদ্যালয় ছিল না, বাংলা সাক্ষরতা তারা পারে না, বাংলা পড়তে পারে না, অথচ তারাও কোরআন শরীফ পড়তে পারে। কেমনে রপ্ত করলো? অবাক হবেন, আরবি ভাষার মধ্যে এমন এক আকর্ষণ বিদ্যমান। আরবরা যেখানে যেখানে গেছে সেখানের মানুষগুলি কোন রকমের চাপাচাপি ছাড়া আরবি ভাষাকে নিজেদের ভাষা তারা বানিয়ে ফেলছে। ইরাকের ভাষা আরবি ছিল না, ইরাকের ভাষা বর্তমানে আরবি। ইরানের ভাষা আরবি ছিল না, ইরানের অধিকাংশ অঞ্চলের ভাষা এখন আরবি। সিরিয়ার ভাষা আরবি ছিল না, সিরিয়ার ভাষা আরবি। ফিলিস্তিনের ভাষা আরবি ছিল না, হিব্রু ভাষা ছিল, ফিলিস্তিনের ভাষা আরবি। সুদানের ভাষা আরবি ছিল না, আবিসিনিয়ার ভাষা আরবি ছিল না, মিশরের ভাষা আরবি ছিল না, ইথিওপিয়ার ভাষা আরবি ছিল না, মৌরিতানিয়ার ভাষা আরবি ছিল না,
লিবিয়ার পশ্চিম দিকের দেশ, মিশরের পশ্চিম দিকের দেশ লিবিয়া, লিবিয়ার ভাষাও আরবি ছিল না। লিবিয়ার পশ্চিম দিকে তিউনিসিয়া, তার ভাষা আরবি ছিল না। তিউনিসিয়ার পশ্চিম দিকে আলজেরিয়া, আলজেরিয়ার ভাষা আরবি ছিল না। তার পশ্চিমে আল মারাকেশ, মরক্কো, আল মাগরিব, আল মাগরিবের ভাষা আরবি ছিল না। এরপরে প্রশান্ত মহাসাগর, এই প্রশান্ত মহাসাগর পর্যন্ত এই গোটা অঞ্চলের মানুষগুলির ভাষা, তাদের নিজের ভাষা, তাদের বইয়ের ভাষা, তাদের রাষ্ট্রীয় ভাষা, তাদের দাপ্তরিক ভাষা সব আরবি হয়ে গেছে। এবং এই দেশগুলিকে এখন আরব দেশ বলে গণ্য করা হয়। এটা শুধুমাত্র কোরআন এবং সুন্নাহের প্রভাবে। আপনি কি জানেন স্পেনের ভাষা আরবি ছিল না? স্পেনে যখন মুসলমানরা প্রথম শতাব্দীতে যায়, সেখানে তাদের রাষ্ট্রীয় ভাষা করা হয় আরবিকে। সে আরবি ভাষা এত চর্চা হয়, এত চর্চা হয় যে স্পেনের সমস্ত মানুষের নিজেদের ভাষা আরবিতে পরিণত হয়। এবং স্পেনের ওলামায়ে কেরাম যত কিতাব লেখছেন সব আরবিতে লেখা হয়েছে, অন্য কোনো ভাষা লেখা হয়নি। স্পেনের সবচেয়ে বড় নগরীর নাম হচ্ছে কর্ডোবা। কর্ডোবাকে জ্ঞানের নগরী বলা হতো। আরেকটা শহরের নাম হলো গ্রানাডা, যেটাকে আরবিতে আল গারনাতা বলা হয়। এই গ্রানাডায় এবং কর্ডোবায় শত শত আলেম, ফিকহ বিশারদ, তাফসীর বিশারদ তৈরি হয়েছেন এবং তাদের সমস্ত সংকলন আরবি ভাষায়। কিন্তু দুর্ভাগ্য আমাদের হিন্দুস্তানে মোহাম্মদ বিন কাসিম যখন আসছিলেন প্রথম শতাব্দীর দ্বিতীয়ার্ধে যখন মোহাম্মদ বিন কাসিম আসছেন, তো মোহাম্মদ বিন কাসিম বেশি দিন থাকতে পারেন নাই। সিন্ধু বিজয় করার পরে অল্প কিছুদিন পরে তাকে প্রত্যাহার করে নেওয়া হয়। এরপরে তিনি চলে যান। এরপরে সরাসরি আরবরা আর হিন্দুস্তানে আসে নাই। এরপরে আসছে তুর্কিরা আসছে, আর ইরান থেকে আসছে মোগলরা, আফগান থেকে আসছে মোগলরা। এই মোগলরা আর তুর্কিরা আসছে তাদের ফার্সি ভাষা নিয়ে। ফলে হিন্দুস্তানের 600 বছর পর্যন্ত ভাষা ছিল ফার্সি ভাষা। যদি এখানে সরাসরি আরবরা শাসন করত, তাহলে আজকে বাংলাদেশের ভাষা আরবি হয়ে যেত। बोदे अगर बोदे जुबाने यार मन बोदे, जुबाने यार मन तुर्की वो मन तुर्की नमी दानम, जखुश बोदे अगर बोदे जुबाने यार मन बोदे। কোরআনকে আরবিতে নাজিল করার এবং রসুলের সুন্নাহকে আরবিতে রাখার 3 নম্বর কারণ হলো এটা, যে এটা অত্যন্ত সহজে রপ্ত করা যায়। 4 নম্বর কারণ, আরব জাতির মধ্যে অনেক দোষ ছিল, তবে সাথে সাথে তাদের মধ্যে এমন কর্মক্ষমতা, এমন নিপুণতা, এমন ভাবাবেগ ছিল যা বিরল অন্য কোনো জাতি গোষ্ঠীর মধ্যে ছিল না। অনন্য সাধারণ ভাবাবেগ, যার কারণে আল্লাহ নবী যখন তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, আর তারা যখন বুঝতে পারলো যে আল্লাহ নবীর এই দাওয়াত গ্রহণের মধ্যেই রয়েছে ইহকালের কল্যাণ আর পরকালের মুক্তি, তখন তারা নবীজির চতুর্পার্শ্বে সমবেত হইয়া তারা নিজেদের সন্তান সন্ততি, নিজেদের অর্থ সম্পদের চেয়ে নবীজির বাণীকে প্রাধান্য দেয় এবং নবীর শিক্ষাকে তারা নিজেদের প্রাণের চেয়ে প্রিয় মনে করে। এরপরে নবীজি বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, হে আমার সাহাবীরা, তোমরা আমার প্রতিটি শিক্ষাকে সেই সমস্ত মানব প্রান্তরে, জনবসতিতে, সেই সমস্ত জনপদে পৌঁছে দাও যেখানে আমার এই কথাগুলি পৌঁছে নেই। আল্লাহর নবীর সংস্রবপ্রাপ্ত সেই আরব জাতিগুলো এমন এক আদর্শ মানব জাতিতে পরিণত হলো, আসমান আর জমিন আজ পর্যন্ত তাদের নজির দেখে নেই। এত সুন্দর সমাজ, এত চরিত্রবান, এত উন্নত সমাজ তৈরি হলো। এই সমাজ তৈরি হওয়ার মতো যে একটা মেজাজ আরব জাতির মধ্যে বিদ্যমান ছিল, সেই কারণে আল্লাহ তার আখিরি পয়গম্বরকে আরব উপদ্বীপে পাঠান। এরপরে কি হলো, এই জামাতের লোকেরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তিরোধানের 25 বছর মাত্র পুরা হয় নাই এখনো। নবীজি ইন্তেকাল করছেন 25 বছর হয় নাই। তৎকালীন পৃথিবীর পরিচিত এমন কোন অঞ্চল ছিল না যে অঞ্চলে কোরআনের আওয়াজ পৌঁছে নেই। সব জায়গায় কোরআনের আওয়াজ পৌঁছে গেছে। আল্লাহর নবীর বাণী নিয়া, আল্লাহর নবীর হেদায়েত নিয়া, আল্লাহর নবীর কোরআনের আয়াত নিয়া সাহাবায়ে কেরাম আরব উপদ্বীপ থেকে বের হয়ে পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যান এবং সেখানে আল্লাহর নবীর বাণীগুলি সেখানে পৌঁছে দেন এবং কোরআনের আওয়াজ সেখানে ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকে। এই জন্য আল্লাহ তাআলা তার আখিরি পয়গম্বরকে আরব দেশে পাঠিয়েছেন, আরব জাতির মধ্যে পাঠিয়েছেন। আরব জাতির মধ্যে সে ভাবাবেগ ছিল যেটা অন্য কোনো জাতির মধ্যে ছিল না। আর সবচেয়ে বড় কথা হলো, এরপরে আমরা যারা আছি আমরা হচ্ছি উম্মতে ইজাবা। নবীজির উম্মত 2 প্রকার।
কয় প্রকার বলেন? দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক হচ্ছে উম্মতে দাওয়াহ, আরেক হচ্ছে উম্মতে ইজাবা। উম্মতে ইজাবা বলা হয় নবীজির সামনাসামনি যারা বাণী শুনছেন, কথা শুনছেন এবং নবীজির ডাকে সাড়া দিয়েছেন, তাদেরকে বলা হয় উম্মতে ইজাবা। আর নবীজিকে যারা পান নাই, এরপরে আমরা যারা ইসলাম গ্রহণ করে কোরআনের অনুশাসন মেনে মুসলমান পরিচয় লাভ করে আখিরাতের মঙ্গল আর শান্তির জন্য আমরা যারা অগ্রসর হয়েছি, আমরা হলাম উম্মতে দাওয়া। আমরা কি? উম্মতে দাওয়া। আল্লাহ তাআলা এই কোরআনকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য হেদায়েত হিসাবে স্থির করেছেন। এই কারণে উম্মতে দাওয়াত পর্যায়ে যে সমস্ত সদস্যরা আমরা আছি, তাদের মধ্যে এই কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা অর্জনের এমন এক অনুপ্রেরণা তৈরি হয় এবং সেটা রচনা করার, ব্যাখ্যা করার, বিশ্লেষণ করার, প্রচার করার, প্রসার করার এমন অনুপ্রেরণা তৈরি হয়, পৃথিবীর অন্য কোনো জাতি গোষ্ঠীর মধ্যে অনুপ্রেরণা দেখা যায় না। আপনি কি বিশ্বাস যান? স্পেনের তৃতীয় যিনি খলিফা ছিলেন, ওনার নাম হলো আব্দুর রহমান সালেস। আব্দুর রহমান সালেসের ছেলের নাম ছিল হাকাম। হাকাম সাহেব যখন স্পেনের তিনি শাসক, এই হাকাম সাহেবের ব্যক্তিগত লাইব্রেরিতে 6 লক্ষ গ্রন্থ বিদ্যমান ছিল। 6 লক্ষ। তখন ইউরোপীয় খ্রিস্টানরা মনে করছে যে আব্দুর রহমান তো 50 বছর পর্যন্ত স্পেন শাসন করে মারা গেছেন, আব্দুর রহমানের মতো তার ছেলে হয়তো এরকম সাহসী হবে না, কারণ ছেলে সবসময় বই নিয়ে পড়ে থাকে, কিতাব নিয়ে পড়ে থাকে। হাকাম সাহেবের কথা ছিল পৃথিবীর যে কোনো অঞ্চলে কোনো গ্রন্থ লেখা হবে সেটা আমার কাছে আগে পৌঁছাইবা, আমি পড়বো সেটা। এমন মানে বই পোক, যেটাকে বলা হয় বই পোকা, বইয়ের পোক, বইয়ের প্রতি এমন আগ্রহী ছিলেন। এই হাকাম সাহেব যখন ক্ষমতাসীন হন, তখন তার ব্যক্তিগত লাইব্রেরিতে ছিল 6 লক্ষ কিতাবের সম্ভার। তৎকালীন সময়ে বাগদাদ ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞান কেন্দ্র এবং কর্ডোবা ছিল পৃথিবীর দ্বিতীয় শ্রেষ্ঠ জ্ঞান কেন্দ্র। আজকে ইউরোপিয়ান মানুষের সভ্যতা কালচারকে মানুষ অনেক আদর্শ সভ্যতা এবং কালচার বলে মনে করে। আপনারা ইতিহাস পড়ে দেখেন, ইউরোপিয়ান সমস্ত মানুষগুলি ছিল বন্য জানোয়ারের মতো। তাদের শিক্ষা ছিল না, দীক্ষা ছিল না, ভদ্রতা ছিল না, কালচার ছিল না। তারা কর্ডোবা এসে, স্পেনের কর্ডোবা এসে মুসলমানদের কাছ থেকে কোরআন আর সুন্নাহের আলোকে তারা প্রথম সভ্যতার সবক গ্রহণ করে তারপরে তারা সভ্য দুনিয়ার অংশ হিসাবে গণ্য হয়। তাদেরকে সভ্যতা শিখিয়েছে কোরআন, তাদেরকে সভ্যতা শিখিয়েছে সুন্নাহ। সুতরাং হে মুসলমান বন্ধুগণ, আমাদের নিজেদের ঈমানকে আরো তাজা করতে হবে যে আমরা যে আদর্শের অনুসারী, আমরা যে কোরআনের অনুসারী, এই কোরআন হচ্ছে জীবন্ত কোরআন, এই কোরআন হচ্ছে কিয়ামত পর্যন্ত এই কোরআনের তেজ এবং কোরআনের যৌবন বিদ্যমান থাকবে, কোরআন কখনো বৃদ্ধ হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের আলোকে আলোকিত হয়ে আমাদের জীবনকে আলোকিত করে ইহকাল এবং পরকালকে সুন্দর করার তৌফিক দান করুন। আমিন।